দেখুন, এখানে মেরিস্ট্রি লেখাই আছে। ওই পাশেই আছে সেই গাছ, এই দেয়ালের ওপারেই। কায়রোর ব্যস্ত শহর, হর্ন মানুষের কোলাহল ঠেলে আজ আমি যাচ্ছি ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ের সাক্ষী হতে। আমাদের গন্তব্য আজ এখানকারই মাতারিয়া এলাকা, তাহরির স্কয়ার থেকে যার দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার। আধুনিক কর্মব্যস্ত কায়রো থেকে আপনি যখন এ পথে বের হবেন, তখন যত এগিয়ে যেতে থাকবেন ততই আশেপাশের দৃশ্যপট ধীরে ধীরে বদলাতে শুরু করবে। প্রাচীন এই জনপদের আধুনিক রাস্তাগুলো যখন অপেক্ষাকৃত পুরনো জনপদের দিকে মোড় নেয়, তখন বাতাসে পাবেন শত শত বছরের এক অদ্ভুত সুবাস। পুরনো কায়রোর এসব সড়কগুলোর এক একটা নিজস্ব ছন্দও রয়েছে। গাড়ির হর্ন, যানজট, পুরনো ধাঁচের ভবন, ফুটপাতের ধুলোবালি আর হাজারো মানুষের কাজের ব্যস্ততা সবই দেখা যায় গাড়ি থেকেই। আমি যখন বাইরে তাকিয়ে এসব দেখছিলাম, তখন মনে মনে ভাবছিলাম, আজ থেকে 2000 বছর আগে এখানে একটি ভবনও ছিল না, ছিল না আজকের মতো এই পিচ ঢালা পথও কিংবা কোনো আধুনিক মোটর যান। সেদিন এই জায়গা ছিল শুধুই ধুধু মরুপ্রান্তর, আর মরুভূমির রুক্ষ পথের বালি উড়িয়েই মা মারিয়াম শিশুপুত্র ঈসা আলাইহিসসালামকে নিয়ে এই এলাকাতেই এসেছিলেন। তবে এটাই কি সেই পথ, যেই পথে আমাদের গাড়ি এখন যাচ্ছে? মা মারিয়াম যখন তার শিশুপুত্রকে নিয়ে ফিলিস্তিনের বেথলেহেম থেকে মিশরে আসেন, তখন তারা সব সময় ভয়ে ভয়ে ছিলেন। পেছন থেকে না জানি কখন রাজা হেরোদের বাহিনী তাদের আটক করে। মনে এই ভয় ছিল সব সময়। জাকারিয়া আলাইহিসসালামের সাথে শিশুপুত্র ঈসা আলাইহিসসালামকে নিয়ে মা মারিয়াম যখন এই মাটিতে পৌঁছান, তখন তারা এখানে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছিলেন। যেই গাছের ছায়ায় তারা বিশ্রাম নিয়েছিলেন, সেই গাছটি তার ডালপালা ছেড়ে দিয়ে পবিত্র পরিবারটিকে এমনভাবে ঢেকে রেখেছিল যে বাহিরে থেকে তাদের কোনোভাবেই দেখা যাচ্ছিল না। দর্শক, সেই ঐতিহাসিক গাছটি আজও আছে এখানে। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমার সাথে আপনিও 2000 বছর আগের সেই অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। আমি মূল সড়কেই গাড়ি থেকে নেমে এখানকার জনজীবন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। রুটি এখানকার প্রধান খাবার, যে কারণে পথে ঘাটে বন্দরে যেখানে সেখানে এভাবেই রুটি তৈরি এবং বিক্রি করতে দেখা যায় পুরো মিশর জুড়েই। শুধু গমের আটার রুটি নয়, এখানে আটা ময়দা দিয়ে তৈরি আরও নানান কিছু বিক্রি হয় সড়কের ধারেই। তবে এখানে আমাদের দেশের মতো লেগুনা নেই। এখানে লোকাল যাত্রী বহন করার জন্য আছে 3 চাকার টোটো আর 4 চাকার এই গাড়িগুলো, আর মালামাল পরিবহনের জন্য রয়েছে এই ধরনের ঘোড়ার গাড়ি। এসব গাড়িতে 10-15 মন ভারী মালামাল অনায়াসে বহন করা যায়, তাই মিশরে এই ঘোড়ার গাড়িগুলো ব্যাপক জনপ্রিয়। দর্শক, কি বলবো, এখানকার ফল এত সস্তা যে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন, এখানে কমলা বিক্রি হয় প্রতি কেজি মাত্র 20 থেকে 25 পাউন্ডে, মানে বাংলাদেশি টাকায় 50-60 টাকা। তবে কলা কিন্তু এখানে কেজি হিসেবে বিক্রি হয়, দাম 15 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 37 টাকা। আর বেদানার কথা কি বলবো, প্রতি কেজি মাত্র 30 মিশরীয় পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1 কেজি বেদানার দাম এখানে মাত্র
75 থেকে 80 টাকা। আপেলের কেজিও 15 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 37 টাকা কেজি। চিন্তা করতে পারেন। অথচ আমাদের এই মিশরীয় আপেলই বাংলাদেশে কিনতে হয় 300 টাকা কেজি দরে, আর এখানে বিক্রি হচ্ছে মাত্র 37 টাকা কেজি দরে, তাও খুচরা পর্যায়ে। পাইকারি নিলে নিশ্চয়ই আরও কম হবে। এখানে কোন পণ্যের দাম কত টাকা এরা অবশ্য লিখে রেখেছে, খেয়াল করলেই দেখতে পাবেন, আরবিতে লেখা আছে। শুধু আপেলই নয়, এখানকার আমগুলো দেখেন কি সুন্দর আর কত বড় বড় দেখুন। এই আমের নাম জুবদা। এটা মিশরের সবচেয়ে জনপ্রিয় আম। জাতভেদে এখানে আম বিক্রি হচ্ছে 40 থেকে 50 পাউন্ড কেজিতে, মানে বাংলাদেশি টাকায় 1 কেজির দাম 100 থেকে 125 টাকা। তবে আমদানি করা আমের দাম বেশি। এখানে নানা ধরনের, নানান রঙের, নানান জাতের আম দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে লাল খেজুর। মিশরের মানুষ এই খেজুরগুলোকে জাগলুল বলে। এই জাতের খেজুর পুরো মিশরেই 15 থেকে 30 মিশরীয় পাউন্ডের মধ্যেই পাবেন, মানে বাংলাদেশি টাকায় 37 টাকা থেকে 75 টাকার মধ্যেই। আর এই যে দেখুন, এটাই হলো সেই 3 ফল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ফলের নামেই সূরা নাজিল করেছেন, সূরা আত-তিন। আল্লাহ তাআলা সেই সূরায় কসম করেছেন, বলেছেন, কসম তিন এবং জাইতুনের, কসম সিনাই পর্বতের। আল্লাহ পাক এভাবে কসম করে পরের আয়াতেই বলেছেন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, তারপর তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। হ্যাঁ দর্শক, এটাই সেই 3 ফল। পবিত্র কোরআনে সূরা আত-তিন এই ফলের নামেই নাজিল করেছেন আল্লাহ তাআলা। মিশরে এই 3 ফলও বিক্রি হয় একেবারে পানির দরে। প্রতি কেজি 3 ফলের দাম এখানে মাত্র 15 থেকে 30 মিশরীয় পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 37 থেকে 75 টাকার মধ্যেই। এখানে সবকিছুই অকল্পনীয় সস্তা। আশপাশের জনজীবন আর রাস্তাঘাটের হাল হাকিকত বুঝে আমি এবার রওনা হলাম সেই পবিত্র স্থানের দিকে, যেই গাছের নিচে মা মরিয়ম শিশুপুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। এখানে পৌঁছেই দেখতে পাবেন মেরিস ট্রি লিখে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে গাছটি কোন দিকে তা নির্দেশ করা আছে। দর্শক মণ্ডলী, মা মরিয়ম আলাইহিস সালামকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মেরি নামে চেনে, আর এ কারণেই গাছের নাম এখানে মেরিস ট্রি, মানে মেরির গাছ, অর্থাৎ মা মরিয়মের গাছ। টিকিট কেটে আমি ভেতরে প্রবেশ করে যখন দুকদম সামনে আগাতে থাকি, ঠিক তখনই পেছন থেকে নির্দেশ আসে ভিডিও না করার। তবে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণের অনুমতি না পেলেও তাদেরকে অনুরোধ করার পর তারা আমাকে কিছু সময়ের জন্য মোবাইল দিয়ে খুব সামান্য একটু ভিডিও করার অনুমতি দেয়, আর তাতেই আমি সেই গাছের ভিডিও করতে সক্ষম হয়েছি। জাকারিয়া আলাইহিস সালামের সাথে শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মা মরিয়ম গাধার পিঠে বসে কিভাবে এখানে এসেছিলেন তা এই ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই ভাস্কর্যটি যেই স্থানে স্থাপন করা হয়েছে তার নিচে আজও রয়েছে সেই প্রাচীন কূপ। হ্যাঁ দর্শক, এটাই সেই কূপ যার পানি পান করেছিলেন মা মরিয়ম আর জাকারিয়া আলাইহিস সালাম। স্থানীয়রা এই কূপকে এ কারণে খুবই পবিত্র মনে করে। তবে এখন আর এর পানি পানের উপযোগী নেই। তবে খুবই আশ্চর্যের বিষয় হলো কূপটিতে আজও পানি রয়েছে, যদিও এর আশপাশে সংস্কারের ছোঁয়া পড়েছে। আর এখান থেকে একটু দূরে ছড়ানো যে গাছের অংশ দেখা যাচ্ছে, ওটাই সেই গাছ। ওখানেই ঈসা আলাইহিস সালামকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন মা মরিয়ম।
এখানে তিনি কিভাবে আশ্রয় নিয়েছিলেন তা এই দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হ্যাঁ দর্শক, এই যে শুকনো আর জরাজীর্ণ গাছটি দেখতে পাচ্ছেন, এটাই সেই আদি গাছ, যেই গাছ তার ডালপালা ছেড়ে দিয়ে নবী ঈসা আলাইহিসসালাম, মা মরিয়ম আর হজরত জাকারিয়া আলাইহিসসালামকে আশ্রয় দিয়েছিল। এটা একটা অবিশ্বাস্য অনুভূতি। যেই গাছ আল্লাহর নবী আর জান্নাতি নারী হজরত মরিয়ম আলাইহিসসালামকে আশ্রয় দিয়েছিল, সেই গাছ আজ আমি স্বচক্ষে দেখছি। ভালো লাগার এই অনুভূতি কোনোভাবেই কাউকেই বোঝানো সম্ভব নয়। দর্শক মণ্ডলী, এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। এই যে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন, যাকে খুঁটি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, এই গাছটি 1656 সাল থেকে এভাবেই এখানে পড়ে আছে। তবে এটি সেই আদি গাছের গোড়ার অংশ নয়, বরং এটি সেই গাছের কয়েকটি ডালপালা। মিশরের সরকারি প্রত্নতাত্ত্বিক সাইট এবং ট্যুরিজম মন্ত্রণালয়ের তথ্য বলছে, পবিত্র পরিবারের আশ্রয়স্থলের মূল গাছটি বয়সের ভারে দুর্বল হয়ে পড়লে 1656 সালে আদি সেই গাছটির ডালপালা ছেঁটে সেই আদি গাছের কুশি থেকে বের হওয়া গাছ খ্রিস্টান ধর্মযাজকরা এখানে নতুন করে রোপণ করে। অর্থাৎ এই শুকনো গাছের পাশেই যে সজীব গাছটি দেখতে পাচ্ছেন, ওটাই সেই আদি গাছের বংশধর। এটি সাইকোমার অর্থাৎ ডুমুর জাতীয় গাছ, যার বৈজ্ঞানিক নাম ফিকাস সাইকোমোরাস। তবে 1656 সালে রোপণ করা সেই গাছেরও একটি বড় অংশই মারা গেছে। মারা যাওয়া সেই অংশটি অবশ্য কেটে ফেলা হয়েছে। নতুন এই গাছটি কি বিশাল আকারের ছিল তা 1860 সালের এই ছবিটির দিকে তাকালেও আন্দাজ করা যায়। এই ছবিতেও আদি গাছের কাঠামো দেখা যাচ্ছে আশেপাশের জঙ্গলাচ্ছন্ন পরিবেশও। এখানে এই যে স্থানটি চিহ্নিত করে রাখা হয়েছে, ধারণা করা হয় এই স্থানেই বা এর আশেপাশেই মা মরিয়ম ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। 19বিংশ শতাব্দীতে ফরাসি সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনী যখন মিশর অভিযান করে, তখন তাদের অনেকেই এই গাছের বাকলে নিজেদের নাম এবং যুদ্ধের তারিখ খোদাই করে রেখেছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এখানে হাঁটাহাঁটি করি, তখন আশপাশের পরিবেশ দেখে বিশ্বাস করতে কষ্ট হয় যে এই ধুলোমলিন মাটিতেই একদিন হেঁটেছিলেন সেই মহান নারী মা মরিয়ম আলাইহিসসালাম। চরম ক্লান্তি আর তৃষ্ণায় কাবু হয়ে তিনি এই পথে হেঁটেই এই কূপের পাড়ে এসেছিলেন। পান করেছিলেন এর পানি। শুধু পান করাই নয়, মা মরিয়ম আলাইহিসসালাম এই কূপের পানি দিয়ে শিশুপুত্র ঈসা আলাইহিসসালামকে গোসল করিয়েছিলেন। খ্রিস্টান তীর্থযাত্রীদের কাছে তাই এই জায়গাটি জেরুজালেমের মতোই পবিত্র। মধ্যযুগের বহু ইউরোপীয় পর্যটক মিশর ভ্রমণকালে তাদের ভ্রমণ লিপিতে এই কূপের কথা লিখে গেছেন। তারা উল্লেখ করেছেন যে এই কূপের পানি ছিল অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু, যা এই অঞ্চলের অন্য যে কোনো পানির চেয়ে আলাদা ছিল। দর্শক মণ্ডলী, এটি এমন এক জায়গা যার সাথে জড়িয়ে আছে 2000 বছরের পুরনো এক শ্বাসরুদ্ধকর ইতিহাস, যেখানে এলে অবশ্যই আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি হবে।